আমার হাতে থাকা এই নীলকণ্ঠ ফুল এটি একটি চমৎকার উদ্ভিদ, যেটা আমাদের চারিপাশের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি চাষ করা খুব সহজ। একেবারে বিনা পরিশ্রমে বিনা অর্থে চাষ করা যায়। এর একটি ভেষজ গুণ আছে এবং এখন এর বাণিজ্যিক সম্ভাবনাও অনেক। তো আপনারা দেখছেন অনেকগুলো নীলকণ্ঠ ফুল আজকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া আরো কিছু ফুল আমরা সংগ্রহ করেছেন একজন কৃষক। যেমন পলিপ্যাকে এই যে সংরক্ষিত করে রাখা হয়েছে, এটি নীলকণ্ঠ ফুল। এরপরে আরেকটা পলিথিনে আরো সংগ্রহ করা হয়েছে, এই যে সব নীলকণ্ঠ ফুল। এগুলো কেন সংগ্রহ করা হচ্ছে এই বিষয়টা এতক্ষণ বোধহয় আপনারা বুঝতে চেষ্টা করছেন বা প্রশ্ন জেগেছে। অনেকে হয়তো এই প্রশ্নের উত্তর জানেন না। তারপরেও আমি একটা জিনিস দেখাচ্ছি। আমার পাশে থাকা এই যে সুন্দর যে উদ্ভিদ, লতানো উদ্ভিদ, এখান থেকে এই নীলকণ্ঠ গাছ থেকে ফুল সংগ্রহ করা হয়েছে। এই ফুল সংগ্রহ করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে এই ফুল থেকে চা তৈরি করা হবে। আপনাদের একটু অবাক লাগছে, নীলকণ্ঠ ফুল দিয়ে চা হবে, এটি আবার কেমন কথা? ব্রিটিশরা যখন আমাদের চা পান করা শিখিয়েছিলেন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে, তারা কিন্তু টাকা নিত না। তখন যখন এই ফ্রিতে চা আমাদের খাওয়ানো শুরু করলো, সেই সময় অনেকে কিন্তু এটি খেতে চাননি, পান করতে চায়নি। তো পরবর্তী সময় এখন দেখা যায় যে আমরা সকলে চা পান করি টাকা দিয়ে কিনে, এবং অনেক টাকাই এর পিছনে প্রতিদিন ব্যয় হচ্ছে। তো এই চা কিভাবে হয়? আমাদের চা নামক এক প্রকার গাছ, যার একটি কুঁড়ি এবং দুটি পাতা সংগ্রহ করে সেটি শুকিয়ে প্রক্রিয়াজাতকরণ করে সেখান থেকে চা তৈরি করা হয়। ঠিক এখানেও প্রক্রিয়াজাতকরণ করা হয়েছে নীলকণ্ঠ ফুল। দুই পদ্ধতিতে এখানে প্রক্রিয়াজাতকরণ করা হয়। একটি হচ্ছে সরাসরি সূর্যের আলোর মাধ্যমে শুকিয়ে প্রক্রিয়াজাতকরণ করা হয়, সংরক্ষণ করা হয়। আর অন্যটি হচ্ছে ইনকিউবেটরে, অর্থাৎ কৃত্রিমভাবে তাপ দিয়ে সংরক্ষণ করা হয়। যেটি কৃত্রিমভাবে তাপ দেওয়া হয় সেটি দেখতে ভালো লাগে অপেক্ষাকৃত, আর যেটা সূর্যের আলোতে সংরক্ষণ করা হয়, তাপ দিয়ে শুকানো হয়, সেটি অনেকটা সাদাটে হয়ে যায়। তো যাই হোক, এই যে নীলকণ্ঠ ফুল দেখছেন, এর চা কিন্তু অনেক ভেষজ গুণ সম্পন্ন, অনেক উপকারী। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনারা এটা পান করতে পারেন। এরপরে হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য এই নীলকণ্ঠ ফুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা মাত্র 4টি ফুলের মাধ্যমে সাধারণ চা যেভাবে তৈরি করেন, ঠিক ওই একই পদ্ধতিতে আপনি 4টি ফুলের মাধ্যমে কিন্তু একটি চা তৈরি করতে পারেন, এবং সেই চাটা আমাদের শরীরের জন্য অত্যন্ত সুন্দর এবং ভালো এবং স্বাস্থ্যসম্মত। বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনারা সকলকে দেখার সুযোগ করে দেবেন, এই কারণে যে আমাদের পাশে থাকা অযত্নে বেড়ে ওঠা যে গাছটি, এই গাছটির যে সম্ভাবনাময় অর্থনৈতিক সম্ভাবনা আছে, সেই জিনিসটা অন্তত সকলকে জানানো দরকার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।